বন্ধুরা, তোমরা কি কখনো নারকেল কুড়ানি ছাড়াই নারকেল কুড়িয়ে দেখেছো? তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেল কুড়ানি ছাড়াই বা আগুনে না দিয়েই নারকেল কত সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া যায়। আর একসাথে অনেক নারকেল আমরা কুড়িয়ে নিতে পারি এইভাবে সুন্দরভাবে, তাতে আমাদের হাতও ব্যথা হয় না। আর নারকেল কুড়াতে গেলে কিন্তু আমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, আঙুল ব্যথা হয়, কোড়ানি লাগে। তো দেখো, এত সুন্দর করে আমি আজকে তোমাদের নারকেল কুড়ানি বা আগুন ছাড়াই নারকেল কুড়িয়ে দেখাবো। তো প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ছুলে আমি একটু ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। তো দেখো, এই নারকেল একটার জায়গায় আমি 10টা অনায়াসে কিন্তু আমি যে পদ্ধতি দেখাচ্ছি আরামসে তোমরা নারকেল কুড়িয়ে নিতে পারো। তো আমি প্রথমে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পরে আমি ফিরে আসবো এই নারকেলটাকে নিয়ে। তো দেখো, 12 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। এইবার এই নারকেলটা আমি তোমাদের কুড়ানি ছাড়া, আগুনে দেওয়া ছাড়া সুন্দরভাবে কুড়িয়ে দেখাবো। একদম ঝরঝরে সুন্দর নারকেল কুড়িয়ে দেখাবো। এবার এই নারকেলটাকে আমি একটা দায়ের সাহায্যে আস্তে আস্তে করে বাড়ি দেবো। একদম আস্তে আস্তে করে বাড়ি দিলে দেখা যাবে নারকেলটার খোলাটা সুন্দরভাবে উঠে আসছে আর নারকেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো দেখো, আমার এখানে আমার হাত না, এটা বুঝতে পারছো। তো আমার দেওর এইটাকে নারকেলটাকে মানে ফাটিয়ে দিচ্ছে, আমি ক্যামেরাটাকে ধরেছি এবং আস্তে আস্তে করে বাড়ি দিচ্ছে। আর পুরুষ মানুষের বাড়ি মানে একটু জোরে বাড়ি পড়ে গেছে, তাই নারকেলটা একটু ফেটে যাবে, তোমরা দেখতে পাবে। তো তবুও আমি চেষ্টা করব তোমাদের সামনে পুরোটা শেয়ার করার। আস্তে আস্তে করে বাড়ি দিলেই কিন্তু এই নারকেলটা তার মালার থেকে পুরো নারকেলটা উঠে আসবে। যেহেতু 12 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করো। খুব সুন্দরভাবে নারকেল তোমরা কুড়িয়ে নিতে পারবে। আর ভেতরে কিন্তু বরফ জমে থাকবে, তোমরা দেখতে পাবে ক্রমশ। তো দেখো, আমি সুন্দর করে আস্তে আস্তে নারকেলটা কিন্তু চাপ দিয়ে দিয়ে চাকুর সাহায্যে, দায়ের সাহায্যে আস্তে করে চাপ দিতে দিতে তোমরা দেখতে পাচ্ছ নারকেলটা মালার থেকে একদমই আলাদা হয়ে যাচ্ছে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই কাজটা আমাদের কাছে হয়ে যাবে, কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে। তো দেখো, পুরো নারকেলের মালাটার থেকে নারকেলটা আলাদা হয়ে গেছে। এইবার খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো দেখো, চলে এসছে আমার হাতে নারকেলটা। এইবার আমি একটা পিলার দিয়ে এই নারকেলের খোসাটাকে ছাড়িয়ে নেব। তোমরা এটা নাও করতে পারো, কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য এই পিলার দিয়ে আমি নারকেলটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার সময় তোমরা দেখো যে এত বাড়ি দেওয়া হয়েছে জন্য আমার নারকেলটা কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই, কারণ নারকেলটা আমাকে টুকরো করতে হবে পরে। তো আমি একটা পিলারের সাহায্যে বা আলু ছুলনির সাহায্যে পুরো নারকেলের খোসাটা ছাড়িয়ে নেবো। আর দেখতে পাচ্ছ ভেতরে কতটা বরফ জমে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ প্লেটের উপর বরফগুলো কিন্তু আমার আছে। তো এই পদ্ধতিতে যদি তোমরা নারকেল কুড়িয়ে নাও, তাতে তোমাদের সময় অনেকটা সাশ্রয় হবে। আর খুব সুন্দরভাবে নারকেল কুড়ানি ছাড়া বা গ্যাসের আগুনে দিয়ে নারকেল ছাড়িয়ে নেওয়া ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু এই পদ্ধতিতে তোমরা নারকেল কুড়িয়ে নিতে পারো। আর একের জায়গায় একাধিক নারকেল কুড়িয়ে নিতেই পারো। তো দেখো, আমি সুন্দর করে আলু ছুলনিটাকে দিয়ে এই খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে তোমাদের সামনে দেখাবো যে কত সুন্দরভাবে আমি নারকেলটাকে কুড়াবো। এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই খোসাগুলো থাকলে অনেক সময় পেট খারাপ হয় আর দেখতেও খারাপ লাগে। তো দেখো, আমি যেহেতু খোসাগুলো ছাড়িয়েছি, আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে নেবো, মানে ধুয়ে নেবো। তোমরা চাইলে নাও ধুতে পারো, কারণ যদি আস্ত থাকতো নারকেলটা তাহলে আমার ধোয়ার কোনো, বাইরেটা ধুয়ে নিলেই হতো। তো তারপরেও দেখো, একটু একটু যেগুলো রয়ে গেছে সেগুলোকে আমি একটা চাকুর সাহায্যে একদম পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ভালো করেই নারকেলগুলোকে এবার ধুয়ে নেব। ধুয়ে তো কী করব তোমরা দেখতে থাকো। একদম সহজ পদ্ধতি। আমরা অনেক সময় কিন্তু নারকেল দিয়ে অনেক কিছু রান্না করি, রেসিপি করি, নাড়ু বানাই। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করে খুব সুন্দরভাবে আমরা বিনা পরিশ্রমে কিন্তু নারকেল কুড়িয়ে নিতে পারি। এইবার নারকেলগুলোকে আমি সমস্তগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। তো দেখো, একটা চাকুর সাহায্যে আমি প্রত্যেকটা নারকেলকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। তো টুকরো করে নিয়ে এগুলোকে কি করব তোমরা দেখতে থাকো, এবং দেখলে অবাক হয়ে যাবে কত সহজ পদ্ধতিতে আমরা বিনা পরিশ্রমে, আগুনে দেওয়া ছাড়া, কুড়ানি ছাড়া কত সুন্দরভাবে আমরা নারকেলটাকে কুড়িয়ে নেব। তো ছোটো ছোটো টুকরো আমি করে নিয়েছি। করে নিয়ে এগুলো জাস্ট একটা মিক্সি জারে নিয়ে নেব। কারণ নারকেল অনেক সময় কোড়ানোর আলিশিতে আমরা অনেক সময় অনেক রেসিপি খাই না, মানে
অসুবিধায় পড়তে হয়, নারকেল কুড়াতে হয়, কুড়ানি বার করো, কুড়ানিতে অনেক সময় আঙুল ব্যথা হয়ে যায়। তো এই পদ্ধতি রান্নার ক্ষেত্রে যদি তোমরা ইউজ করো তাহলে খুব সহজেই কিন্তু নারকেল কুড়িয়ে নিতে পারো। তো দেখো আমি একটা মিক্সার বলে এই নারকেলের টুকরোগুলো নিয়ে নেব, নিয়ে জাস্ট একটু মিক্সিতে পেস্ট মানে ঘুরিয়ে নিলেই কিন্তু একদম ঝরঝরে তোমাদের সামনে একটা নারকেল কোড়া তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব। এই নারকেল কোড়া রান্নাতে বা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। অনেক সময় বাড়িতে নাড়ু করার জন্য যে নারকেল কুড়াতে হয় সেইটাও কিন্তু এইভাবে তোমরা কুড়িয়ে নিতে পারো। তো দেখো আমি মিক্সিং জারে নিয়ে আমি জাস্ট ব্লেন্ডারটা একবার চালিয়ে দেবো। চালিয়ে দেওয়ার পরে দেখো 2 মিনিট মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু সুন্দর ঝরঝরে আমাদের নারকেল কোড়া আমাদের সামনে হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, খুব সহজে হয়ে যায়। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কত সহজে আমরা নারকেল কুড়িয়ে নিতে পারবো। তো দেখো আমি 2 মিনিট মতো এটা ব্লেন্ড করে নিয়েছি আর একবার শুধু খুলে উপর নিচ করে দিয়েছি। তারপরে একদম রেডি হয়ে গেছে আমাদের নারকেল কোড়া। এইবার তোমাদের সামনে বন্ধ করে এবার ঢেলে দেখাবো যে কত সুন্দর নারকেলটা কোড়া হয়েছে, তোমরা দেখে নাও। তো দেখো কুড়িয়ে নিয়েছি, এবার এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেহেতু কিন্তু একদম ঝরঝরে, একদম যেটা পেস্ট, আমরা তো মিক্সি মেশিনে পেস্ট করি, নারকেল কোড়াটা কিন্তু একদম পেস্ট হবে না। তোমরা দেখতে পাবে ঝরঝরে একটা নারকেল কোড়া আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো দেখো আমি চামচের সাহায্যে পুরো কোড়াটাকে নামিয়ে নেব। একদম ঝরঝরে হয়েছে। এটা আরও ঝরঝরে হতো যদি আমি জলে না ধুয়ে নিতাম। ফ্রিজ থেকে বার করার পরেও যদি এটা সুন্দরভাবে করতাম তাহলে আরও ঝরঝরে হতো। আমারটা একদমই ঝরঝরে। তো দেখো দেখতেই পাচ্ছ আমি তোমাদের অন ক্যামেরায় একদম কাছের থেকে দেখাচ্ছি যে একদম নারকেলটা কিন্তু কোড়ানোর মতো, মানে নারকেল কোড়ানি দিয়ে যেটা নারকেল কোড়াই তার থেকেও কিন্তু অনেক সুন্দর নারকেল কোড়া আমাদের হয়ে গেছে। এটা কিন্তু পেস্ট হয়নি। তো দেখো আমি সবটা চামচের সাহায্যে মানে বার করে নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো দেখো এইবার তোমরা দেখতে পাচ্ছ একদম ঝরঝরে নারকেল কোড়া কিন্তু আমাদের সামনে চলে এসছে। এইভাবে একটা কেন, আমি তো একটা নারকেল করেছি, তোমরা এখানে 2, 3, 4 একসাথে বড় জারে একসাথে অনেকগুলো নারকেল একসাথে করে নিতেই পারো। আর খাটনিও কমে যাবে, আঙুলে ব্যথা হবে না, কারণ নারকেল কুড়াতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে, কতটা সুন্দর নারকেল কোড়া হয়েছে। তো কেমন লাগলো আজকের আমার টিপসটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর এইভাবে যদি তোমরা আমার টিপস দেখে নিজেদের সংসারে যদি এগুলো ইউজ করো তাহলে অনেকটাই সুবিধা হবে সংসারের কাজ। তো দেখো আজকে নারকেল কোড়াটা দেখাতে দেখাতে আজকে বিদায় নেব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো অন্য কোনো টিপসের সঙ্গে। তাহলে আজকের টিপসটা তোমাদের কি কাজে লাগলো? যদি এরকম করে করবে, করার পরে যদি কাজে লাগে আমাকে একটা মূল্যবান কমেন্ট, তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে করবে। আর সংসারের এই সমস্ত ছোট ছোট টিপস আমার চ্যানেল দেখে করতে থাকবে, ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি।